প্রথমে মটর ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ওটা পেস্ট করে নিলাম। ওর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি কাচের বোলে তেল ব্রাশ করে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার মাইক্রোওভেনে 8.5 মিনিট টাইম সেট করেছি। আমি প্রথম দিয়েছি, বুঝতে পারিনি টাইমটা, তাই আবার 3 মিনিট পরে আমাকে দিতে হয়েছিল। আসলে আমি কড়াইতে নেড়ে করি তো বুঝতে পারিনি, এটা প্রথমবার। তারপরে মিক্সির মধ্যে একটি আদা কাঁচা লঙ্কা হলুদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এবার যে মিশ্রণটি একটি বাটিতে ঢেলে রাখলাম। এবার যেটা টাইম সেট হয়ে গেল, এবার ধোকাটাকে বাইরে বার করে নিলাম। বার করে নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিলাম গরম করতে। ধোকাটাকে পিস পিস করে কেটে ওই তেলের মধ্যে ভালোভাবে ধোকাগুলোকে ভেজে সব তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আবার দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে তার সব দিয়ে ফোড়নে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে যেই পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে দেব। তার মধ্যে নুন হলুদ চিনি সব দিয়ে ওটাকে ভালোভাবে কষাবো। কষিয়ে তার মধ্যে ফুটানো গরম জল ঢেলে দেব। জলটা যখন আরও ভালোভাবে টকবক করে ফুটে যাবে ধোকাগুলো দিয়ে ফুটিয়ে নেব। আমার ধোকার ডালনা রেডি। ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।